হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। গত ভিডিওতে বলেছিলাম যে বাসায় মেহমান আসবে আর আম্মু এবং আব্বু এসেছিলেন। তো শীতকালে মেহমান আসবে আর হাঁসের মাংস রান্না হবে না, সেটা তো হবে না। তো সেজন্য এখানে আরাবির বাবা ২ টা হাঁস নিয়ে এসেছে। এখন হাঁসগুলোকে পরিষ্কার করে নেব। মানে বাজার থেকে পরিষ্কার করে আনিয়েছিল, কিন্তু থাকে না হাঁসের মধ্যে ছোট ছোট কিছু পশম থেকে যায়, তো সেগুলো পরিষ্কার করার জন্য যে আমি এ ধরনের একটা চিমটি ইউজ করব। এটাতে হয় কি কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর নখটাও ব্যথা হয় না। খুবই ঝটপট এই চিমটি দিয়ে হাঁসের যে ছোট ছোট পশমগুলো থাকে সেগুলো ক্লিন করে নেওয়া যায়। তো এই যে আমি হাঁসটা কেটে কুটে রাতে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ছিল পরদিন সকালবেলা আমি হাঁসটা ভিজিয়ে দিয়েছি, তারপর সবজি কেটে নিয়েছিলাম আর এখানে মাছ ভিজিয়ে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে আজকে আম্মুরা আসবে। তো আস্তে আস্তে প্রায় রাতের ৮টা বেজে যাবে, মানে ৮টা বেজে গিয়েছিল, যেহেতু আমার আব্বু নোয়াখালী জজ কোর্টের একজন সিনিয়র আইনজীবী। তো ওনার কোর্ট শেষ করে তারপর ওনারা রওনা দিয়েছিলেন। তো নোয়াখালী থেকে চট্টগ্রাম আসতে প্রায় ৪ ঘন্টারও বেশি সময় লেগে যায়। তো সেজন্য আমরা আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো সেজন্য আমি খুব বেশি ভারী রান্নাবান্না করিনি। আম্মুর সাথে কথা বলে নিয়েছিলাম ফোনে। বলেছিল যে খুব বেশি রান্নাবান্না করার দরকার নেই, আমরা জার্নি করে যাব, তুমি খুবই সিম্পল রান্নাবান্না করো। তো সেজন্য এখানে সবজি হিসেবে সিম আর আলু রান্না করে নিয়েছি। এখানে হাঁসের মাংসটা ধুয়ে নিয়েছি, এখন এটা আমি রান্না বসাবো। তো দেখে নেই হাঁসের মাংসটা কিভাবে রান্না করি। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কিছু পরিমাণে লবণ। লবণটা স্বাদমতো পরে আবার বাড়িয়ে দেওয়া যাবে, আমি এখন পরিমাণে কম দিয়েছি। তারপর দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়েছি গোটা গরম মশলাগুলা, তারপর দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া জিরা গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। হাঁস রান্নার সময় হয় কি অনেক সময় হাঁসের মধ্যে কিন্তু হাঁস রান্না করার পরও কিন্তু গন্ধটা থেকে যায়। তো সেক্ষেত্রে প্রথমে হাঁসের মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর হাঁস থেকে যে পানিটা ছাড়ে, মানে হাঁসের মাংস থেকে যে পানিটা ছাড়ে, সেটাকেও আমি একদম কষিয়ে শুকিয়ে নিব। এভাবে করে রান্না করলে হয় কি হাঁসের মাংসের মধ্যে কোনো প্রকারের বাজে স্মেল থাকে না। তারপর আমি মশলাগুলো অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব মাংস থেকে পানিটা ছাড়া পর্যন্ত। এই যে হাঁসের মাংস থেকে অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে, তো এই পানির মধ্যেই কিন্তু আমি মাংসটা এই যে কষিয়ে নিয়েছিলাম। আর হাঁসের মাংস থেকে এই পর্যায়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়ার পরে এটার মধ্যে আমি পরিমাণ মতো রান্না হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দিব। এই যে ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে আমি হাঁসের মাংসটা এখন রান্না হতে দিয়ে দিয়েছি। আর এর পরবর্তী ক্লিপটা আমার নেওয়া হয়নি, এটা আমরা আসার পরে রাতে যখন খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি তখন আমি একটু আপনাদের জন্য ছোট করে ভিডিও করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা। এটা ছিল শুক্রবারের সকালবেলা, আমরা তো বৃহস্পতিবার রাতে এসেছিল। তো এখন শুক্রবারে আজকে ভালো মন্দ একটু রান্না করব, সেজন্য গরুর মাংস ভিজিয়ে দিয়েছি চিংড়ি মাছ, তারপর এখানে কিছু ছোট চিংড়ি মাছও ভিজিয়ে দিয়েছিলাম লাউ রান্না করব সেজন্য। এখানে আদার বক্সটাও আমি বের করে নিয়েছি। তারপর রাতে যে হাঁসের মাংসটা খাওয়ার জন্য রান্না করেছিলাম সেটা থেকে কিছুটা বেঁচে গিয়েছিল। তো খোলার পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো, সেজন্য এখানে আমি চালের গুঁড়িটাও ভিজিয়ে নিয়েছি। লাউটাকে কেটে নিব, তার আগে এখানে আমি এই যে চুলায় চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছি, পানিটা সেদ্ধ হচ্ছে। আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে। এই যে গতকালকে হাঁসের মাংস থেকে কিছুটা বেঁচে গিয়েছিল। তারপর সবাই এখনও ঘুমে, তাই জন্য ভাবলাম যে নাস্তা বানানোর আগে আমি কাটাকুটাগুলো সব করে রাখি। তাই জন্য এই যে চিংড়ি মাছগুলো ক্লিন করে নিয়েছি, তারপরে যে এখানে লাউ কেটে নিয়েছি। গরুর মাংসটাকেও আমি ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ, ছোট চিংড়িটাও পরিষ্কার করে নিয়েছি, ওইটা দিয়ে লাউ রান্না করব। তারপর পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে সব কাজ গুছিয়ে নিয়েছি, এরপর ঝটপট শুধু রান্নাবান্নাটা করে নেব, কিন্তু তার আগে আমরা নাস্তাটা খাবো। তো এখন আমি নাস্তাটা তৈরি করে নেব।
তারপরের মাঝে আর আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আম্মু বলল যে কিরে আজকে ভিডিও করবি না? তো বললাম যে আচ্ছা ঠিক আছে, নাস্তা তো শেষ, এখন দেখি চায়ের ছোট করে একটা ক্লিপ নিয়ে নিই। তো এখানে আমি আম্মু, আব্বু আর আরাবির বাবার জন্য চা তৈরি করে নিচ্ছিলাম। এখন চাটা ওদেরকে দিয়ে দিব। এই তো সবার নাস্তা খাওয়া দাওয়া শেষে এখানে আমি প্লেট বাটিগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর প্রথমবারের মতো যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এর মাঝে আমি সব রান্নাবান্না শেষ করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। এখানে চিংড়ি মাছ, তারপর এই যে এখানে ছোট চিংড়ি দিয়ে লাউটা রান্না করেছিলাম, তারপর এখানে ছিল হচ্ছে গরুর মাংস, তারপর এখানে পোলাও করেছিলাম, আর এটাতে আছে হচ্ছে ভাত। আজকে তো শুক্রবার, তো আব্বুরা মসজিদ থেকে আসার আগে এই যে আমি আর আম্মু মিলে টেবিলটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ওনারা মসজিদ থেকে আসার পরে আমরা একসাথে খেতে বসে যাব। তো এই যে সব কিছু বেড়ে টেবিলে নিয়ে এসেছি, আর আব্বু আরাবির বাবা ওরা মসজিদ থেকে আসার পরে আমরা এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য বসে গিয়েছি। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।